আপনারা অনেকেই আছেন বাইরের দেশ থেকে দেশে বিভিন্ন প্রোডাক্ট আনতে চাচ্ছেন, যেমন আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনারা কিনতে চাচ্ছেন, কিন্তু একটি কার্ড না থাকার কারণে আপনারা কিনতে পারছেন না। কারণ জানেন এখানে বাংলাদেশি টাকা দিয়ে সরাসরি পেমেন্ট করা যায় না, একটি কার্ডের প্রয়োজন আছে, যেই কার্ড দিয়ে মূলত এই ধরনের প্ল্যাটফর্মের প্রোডাক্টগুলো কেনা যায়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে রিজন কার্ডটি সাহায্য করতে পারে, কারণ রিজন কার্ড দিয়ে আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজনের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনারা শপিং করতে পারবেন। এছাড়াও অনলাইনের আরো বিভিন্ন জায়গায় আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এই রিজন কার্ডটি নিতে $10 প্রয়োজন, কিন্তু বর্তমানে তাদের একটা অফার চলছে। আমাদের সাব্বির90 প্রোমো কোড ব্যবহার করলে আপনারা তাদের $10 কার্ডটি $1 নেওয়ার সুযোগ পাবেন, কিন্তু এটা একটা লিমিটেড অফার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে কিভাবে রিজন কার্ডটি আপনাদেরকে সাহায্য করতে পারে, এমনকি রিজন কার্ডটিও কিভাবে নেবেন এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে এই রিজন কার্ড দিয়ে মূলত আপনারা আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে অনলাইনে শপিং গুলো করতে পারবেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন জায়গায় পেমেন্ট করা যাবে। চলুন আমি আপনাদেরকে দেখাই রিজন কার্ডটা কিভাবে অ্যাড করবেন। প্রথমেই দেখাবো আলি এক্সপ্রেসে কিভাবে কার্ডটা অ্যাড করা যায়। তো আলি এক্সপ্রেসের মধ্যে আপনারা চলে আসবেন, এরপর আপনাদের কাজ হবে অ্যাকাউন্টে আসার পরে এই যে পেমেন্ট অপশন আছে, পেমেন্টের এখানে একটা ক্লিক করতে হবে। এই পেমেন্টের এখানে ক্লিক করার পরে এই যে এখানে মূলত কার্ড অ্যাড করার অপশন পেয়ে যাবেন। অ্যাড কার্ডের এখানে একটা ক্লিক করবেন, এমনকি তারপরে দেখবেন এরা কিন্তু ভিসা কার্ড সহ অন্যান্য কার্ড সাপোর্ট করছে। আর আমাদের রিজন কার্ডটি কিন্তু একটা ভিসা কার্ড, এমনকি এই কার্ড দিয়ে অনলাইনের পেমেন্ট গুলো করা যায়। এখন দেখুন এইখানে দেখবেন আপনাদের কার্ড নাম্বার, নেম অন কার্ড মানে রিজন লিখে দিবেন, মান্থ ইয়ার চাচ্ছে, সিভিভি চাচ্ছে। মূলত কার্ড নেওয়ার পরে এই কার্ড ইনফরমেশন গুলো আপনারা রিজন কার্ডের মধ্যে পেয়ে যাবেন। সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে সেভ একটা ক্লিক করবেন। তো আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা কিন্তু আমাদের কার্ডটা অ্যাড করে নিয়েছি, আপনাদেরকে আবারও কার্ডের এখানে ক্লিক করে দেখাতে চাই। এই যে আমাদের কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে, লাস্টে নাম্বারটা লক্ষ্য করবেন 7708। এমনকি রিজন কার্ডেও আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে লাস্টে কিন্তু 7708 আছে। আমরা কিন্তু রিজন কার্ডটা অ্যাড করে নিয়েছি। আর নেম অন কার্ডের জায়গায় রিজন লিখবেন, আর রিজন সাপোর্ট না করলে যার নাম দিয়ে রিজন কার্ডটা নিয়েছিলেন তার নামটা আপনারা এনআইডি কার্ড অনুযায়ী লিখে দেবেন, তাহলে দেখবেন কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। আর কার্ড অ্যাড হয়ে গেলে এবার বুঝতেই পারছেন আপনারা আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করতে পারবেন এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করে। কিভাবে যেই পণ্য আপনারা অর্ডার করতে চাচ্ছেন সেই পণ্য আপনাদেরকে সার্চ করতে হবে বা খুঁজে বের করতে হবে। এরপর সেই পণ্যটা সিলেক্ট করে দিবেন, বাই নামে চলে আসবেন। আগে থেকে সব কিছু সেট আপ করে রাখবেন, আপনাদের অ্যাড্রেস ইত্যাদি। তারপর এই যে পেমেন্ট মেথডের এখানে আপনাদের কার্ডটা কিন্তু এই যে সেট করা আছে। তো কার্ডটা সিলেক্ট করে তারপর আপনারা পে নাও ক্লিক করলে আপনাদের কার্ডে এই পরিমাণ ডলার থাকলে কার্ড থেকে ডলারটা কেটে নিবে, এমনকি আলি এক্সপ্রেস থেকে আপনাদের পণ্যটা অর্ডার হয়ে যাবে। এইভাবে আপনারা রিজন কার্ড ব্যবহার করে আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনতে পারবেন, অর্ডার করতে পারবেন। আর আলি এক্সপ্রেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, অ্যাড্রেস কিভাবে সেট আপ করবেন, বিস্তারিত আমাদের কিন্তু একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখার জন্য ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন আলি এক্সপ্রেস টেকনিক্যাল সাব্বির, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। যখনই আলি এক্সপ্রেস টেকনিক্যাল সাব্বির লিখে সার্চ করবেন, এই যে দেখুন বিস্তারিত A to Z একটা ভিডিও দিয়েছি। এই ভিডিও দেখলেই অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাড্রেস সেটআপ কিভাবে অর্ডার করবেন আরো বিস্তারিত জানতে পারবেন। এইভাবে তাহলে বুঝতেই পারলেন আলি এক্সপ্রেসে আমরা কার্ডটা অ্যাড করে রিজন কার্ডের মাধ্যমে আমরা অর্ডার করার সুযোগ পাবো। চলুন আরো অন্যান্য অপশন আপনাদেরকে দেখাতে চাই, যেমন আলিবাবা থেকে আপনারা যদি অর্ডার করতে চান, আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাড্রেস সেটআপ করে নেবেন, সবকিছু করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই কার্ডটা কিভাবে ব্যবহার করবেন। আর আরো জানার জন্য ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, কত ভিডিও আছে সেগুলো দেখে জানতে পারবেন। কিন্তু রিজন কার্ড ব্যবহার করে এইখানে মূলত অর্ডার বা পেমেন্ট করার সুযোগ পাবেন। এই যে আমরা আলিবাবাতে চলে এসেছি, যখনই আমরা মাই আলিবাবার এই পেজে চলে আসবো, এই যে অ্যাড পেমেন্ট কার্ড লেখা আছে, এখানে আমরা অ্যাডের এখানে একটা ক্লিক করব। এইখানে দেখুন আমরা আমাদের কার্ড নাম্বার, কার্ডের রিজন কার্ডের যে ইনফরমেশন পেয়ে যাচ্ছি সেগুলো এখানে দিয়ে দিব। কার্ড নাম্বার, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব, তারপর হচ্ছে মান্থ ইয়ার দিয়ে দিব, সিভিভি দিয়ে দিব। বাস্ট এখান থেকে কনফার্ম করে দিব, তাহলে কিন্তু আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আলিবাবা থেকেও আমরা অর্ডার করার সুযোগ পাবো। একইভাবে কেউ অ্যামাজন থেকে অর্ডার করার যদি প্রয়োজন হয়, অ্যামাজনের মধ্যে আসার পরে যে অ্যাকাউন্টের পেজে চলে আসবেন, একদম অ্যাকাউন্টে চলে আসবেন, কার্ডটা অ্যাড করে নেবেন। তাহলে অর্ডার করতে গেলে, পেমেন্ট করতে গেলে দেখবেন কার্ডটা দেখাবে, সেই কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করার সুযোগ পাবেন। এই যে অ্যামাজনে আপনারা অ্যাড পেমেন্ট মেথডের পেজে চলে আসলে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন এই যে অ্যাড এ ক্রেডিট অর ডেবিট কার্ড অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে অ্যামাজনের মধ্যে। তারপর এখান থেকে এই যে আমরা কার্ড নাম্বার, মান্থ ইয়ার, এগুলো রিজন কার্ড নেওয়ার পর আপনারা পেয়ে যাবেন সিভিভি, ওই গোপন লেখাগুলো
আপনাদের নাম্বারগুলো নেম অন কার্ডের জায়গায় আপনাদের পুরো নামটা দিবেন, যেই নাম দিয়ে রিজন কার্ডটা নিয়েছেন, তারপর এখান থেকে অ্যাড করতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক অনলাইনে শপিংগুলো করতে পারবেন রিজন কার্ড দিয়ে। এছাড়াও অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা পেমেন্টটা করতে পারবেন। চলুন এখন এক নজর দেখাই এই রিজন কার্ডটা আপনারা বর্তমানে কিভাবে নিতে পারেন। রিজন কার্ডটি নেওয়ার জন্য প্লে স্টোরে গিয়ে রিজন লিখে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করে ওপেন করে দিবেন। এরপর আপনাদের কাজ হবে লোডিং নিয়ে দেখবেন এরকম একটা পেজ আসবে। তারপর আপনাদের কাজ হবে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা ইন্ডিয়া থেকে দেখে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তারপর ইমেল বা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা ইমেল দিয়ে খুলবো, ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমাদের ইমেলটা দিব, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলেই ইমেলে কোড আসবে, সেই কোড দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। আমি এখান থেকে ইমেল দিব, ইমেলের কোড দিয়ে পরবর্তী পেজে চলে আসবো। তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। এখানে আমাদের একটা রেফারেল কোড আছে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন 99RGLJB, বা এটা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এটা ব্যবহার করবেন এই জন্য বর্তমানে তাদের যেহেতু একটা লিমিটেড অফার চলছে, $10 কার্ডে $1 নেওয়ার সুযোগ পাবেন। এই জন্য এটা ব্যবহার করে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমরা রেফারেল কোড দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর নোটিফিকেশন মন চাইলে অ্যালাউ দিবেন, না চাইলে কোনো সমস্যা নেই, মেবি লেটার একটা ক্লিক করবেন। তারপর এটাও আপনারা চাইলে পরে করতে পারেন। আমরা এখান থেকে আই উইল ডু দিস লেটার এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এই সবগুলো ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। এগুলো প্রথমেই আপনাদের কিছু করার দরকার নেই, ক্রস আইকন আছে উপরে, ক্রস আইকনে ক্লিক করে এগুলো কেটে দিবেন। তারপর মূলত আপনারা রিজন কার্ডটা নেওয়ার সুযোগ পাবেন। কিভাবে পাবেন? 3টা মাধ্যমে। আপনাদের কার্ডটা নিতে হবে, ভেরিফাই করতে হবে, তারপর কার্ডটা ব্যবহার করতে পারবেন ডিপোজিট করে। এই যে এখান থেকে কার্ড নেওয়ার জন্য গেট কার্ড লেখা আছে, গেট কার্ডের এখানে একটা ক্লিক করবেন। তারপর কয়টা কার্ড নিতে চাচ্ছেন, আমরা যেহেতু একটা নেব এই জন্য উপরেরটা সিলেক্ট করব, ভার্চুয়াল ভিসা কার্ড। তারপর দেখুন গেট মাই কার্ড নাও, এইখানে একটা ক্লিক করবেন। এরপর মূলত আপনারা এই পেজে চলে আসবেন। অটোমেটিক দেখবেন একটা প্রোমো কোড বসে আছে, এখান থেকে এটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। তারপর আমাদের যেই প্রোমো কোডটা আছে সাব্বির90 বলতে পারেন, এই যে সাব্বির90 প্রোমো কোডটা দিয়ে আপনাদের কাজ হবে অ্যাপ্লাই একটা ক্লিক করবেন। তাহলে দেখুন তাদের বর্তমান কিন্তু কার্ডের ভ্যালু $10, কিন্তু আমাদের এই প্রোমো কোড ব্যবহার করলে বর্তমানে তারা একটা সুযোগ দিচ্ছে। কি সুযোগ? এই যে $1 নেওয়ার সুযোগ দিচ্ছে। এমনকি তাদের একটা মূলত প্ল্যান আছে, এমারাল্ড যেই প্ল্যানটা আছে সেটাও তারা বর্তমানে 1 মাসের জন্য এখান থেকে নেওয়ার সুযোগ দিচ্ছে। এটা লিমিটেড অফার, জানি না কতদিন থাকবে, বর্তমানে এখন অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এরপর আপনাদের কার্ডটা নেওয়ার জন্য আপনাদের কাজ হবে পে উইথ স্টেবল কয়েন, এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, এটা বেস্ট একটা মাধ্যম। তারপর কন্টিনিউ টু পেমেন্টে একটা ক্লিক করবেন। ইউএসডিসি বা ইউএসডিটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি। 3টা মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আমরা বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে দিচ্ছি। এরপর মূলত আপনাদের যেখানে ডলার আছে, বাইন্যান্স এক্সচেঞ্জ বা অন্যান্য এক্সচেঞ্জ যেখানে $1 উত্তোলন করা যায় বা অন্যান্য ওয়ালেট, সেইখান থেকে আপনাদের কাজ হবে যে এখানে একটা খালি ঘরে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করতে পারবেন। অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে 1 USDT পাঠাবেন, এর বেশিও না কমও না। তারপরেই মূলত দেখবেন এখানে পেমেন্টটা হয়ে যাবে, কার্ডটা পেয়ে যাবেন। কিন্তু কার্ড পাওয়ার পরে কার্ডটা ব্যবহার করার জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তারপর কার্ডটা ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, সেটা দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবেন রিজন টেকনিক্যাল সাব্বির, তাহলে ওই ভিডিওটা পেয়ে যাবেন। এখানে তো অ্যাকাউন্ট খোলা সবকিছু দেখালাম, ওই ভিডিও থেকে শুধু কিভাবে ভেরিফাই করতে হয় সেটা জেনে নেবেন, শিখে নেবেন, তারপর অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তারপর কার্ডটা কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, চলুন দেখাই। এই যে আমি আমার মেন অ্যাকাউন্টে চলে এসেছি। কার্ড নেওয়ার পরে ভেরিফাই করার পরে কার্ডের ডিটেলসটা পেয়ে যাবেন। এই যে উপরে কার্ডের একটা লগো আইকন আছে, এইখানে ক্লিক করলেই এই যে ডিটেলস নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন। এইখানে মূলত কার্ড নাম্বার, মাউন্ট ইয়ার, সিভিভি, ওই গোপন লেখাগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর ওইটা আপনারা যেখানে ব্যবহার করতে চাচ্ছেন অনলাইন শপিং বা অনলাইনের বিভিন্ন পেমেন্টের ক্ষেত্রে এই কার্ড দিয়ে পেমেন্ট করার সুযোগ পাবেন। এছাড়াও গুগল ওয়ালেটে আপনারা অ্যাড করে দোকানে এনএফসির মাধ্যমে পেমেন্ট করার সুযোগ পাবেন। তো এরপর আরো দেখাতে চাই এখানে ডলার কিভাবে অ্যাড করবেন, কারণ ডলার থাকলে তো সেই ডলার দিয়ে মূলত পেমেন্ট করা যাবে। এই যে অ্যাড ফান্ড নামের একটা অপশন আছে, এখানে 3টা মাধ্যমে পেমেন্ট অ্যাড করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা স্টেবল কয়েনের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট চাইলে এখান থেকে খুলতে পারবেন একটা, তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। প্রয়োজনীয় ইনফরমেশন অ্যাকাউন্টটা ভেরিফাই করে এখান থেকে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট আপনারা খোলার সুযোগ পাবেন। তো আমরা এখান থেকে এটা ব্যাক করে দিচ্ছি, এটার মাধ্যমে এখানে ব্যালেন্স অ্যাড করা যায়, ব্যালেন্স আনা যায় মূলত। আমরা ক্রেডিট কার্ড মানে অন্য যদি আপনাদের কার্ড থাকে, রিডট পে বা অন্যান্য কার্ড যদি থাকে, সেই কার্ড থেকেও এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ এ ক্লিক করে কার্ড ইনফরমেশন দিয়ে এভাবে ব্যালেন্স অ্যাড করা যাবে। আর সব থেকে বেস্ট মাধ্যম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে স্টেবল কয়েন ট্রান্সফার। এখান থেকে যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যেমন এই যে এখানে যেগুলো অ্যাভেলেবল আছে আর কি, বিএসসি আছে, বিএনবি স্মার্ট চেইন আছে, এটা সিলেক্ট করে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিব। তারপর আমাদের অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, এটা কপি করে আমাদের যেখানে ডলার আছে, বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জ বা অন্যান্য ওয়ালেট থেকে এই অ্যাড্রেসে ডলার পাঠিয়ে আমরা ডিপোজিট করতে পারবো। ভালো ব্যাপার, আমি এখানে লক্ষ্য করেছি
দিয়েছি $1 কম হলেও ডিপোজিট করা যায়। তারপর আপনারা কার্ডটা ব্যবহার করতে পারেন, খরচ করতে পারেন। এমনকি এখান থেকে উইথড্র করার সুযোগ আছে। ডলার সেন্ট যদি করতে চান আপনারা এই যে এখানে ব্যাংক যদি খোলা থাকে, এখান থেকে ব্যাংকের মাধ্যমে আপনারা এখান থেকে ডলারটা সেন্ড করতে পারবেন। এছাড়াও এখান থেকে আরেকটা রিজন ব্যক্তিকে আপনারা পাঠাতে পারবেন, কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করে আরেকটা যার রিজন অ্যাকাউন্ট আছে তাকে এখান থেকে ডলার পাঠানোর সুযোগ আছে। এছাড়াও টু স্টেবল কয়েন ওয়ালেট মানে হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এখান থেকে উইথড্র করার সুযোগ পাবেন। আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেস দিয়ে যেই নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেই নেটওয়ার্ক সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে তারপর ব্যালেন্স দিয়ে আপনারা এখান থেকে কিন্তু উইথড্র করার সুযোগ পাবেন। তারপর প্ল্যানের এই পেজে চলে আসবো। প্ল্যানের এইখানে ওই যে বর্তমানে তারা যে একটা লিমিটেড অফার দিচ্ছে, আমাদের ওই যে সাব্বির90 প্রোমো কোড ব্যবহার করলে এই যে এমারাল্ড তাদের যে প্ল্যানটা আছে এটা মূলত 1 মাসের জন্য তারা সুযোগ দিচ্ছে। এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে, 2.5% ক্যাশব্যাক সহ আরো অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এই প্ল্যানটা চালু থাকলে কি কি অপশন তারা রেখেছে। এছাড়াও অন্যান্য প্ল্যান রয়েছে গোল্ডে কি কি সুবিধা পাবেন সেটা এখান থেকে দেখতে পারেন। স্ট্যান্ডার্ড এটা মানে মূলত কোনো প্যাকেজ না থাকলে ফ্রিতেই মূলত এই প্যাকেজটা অটোমেটিক চালু থাকে। আর এগুলো নিতে এই যে আরো ইত্যাদি দেখা যাচ্ছে আমাদের চালু করার প্রয়োজন হয়। আর এখান থেকে প্ল্যান প্যাকেজ থাকলে যে রিস্ক পয়েন্টের কথা ওইখানে তারা বলে, সেই রিস্ক পয়েন্টটা আপনাদের যেমন আসলে পেমেন্ট করবেন, যেমন কার্ডটা ব্যবহার করবেন সেই রিস্ক পয়েন্টগুলো এখানে জমা হবে। এমনকি ক্যাশব্যাক আপনারা যেমন আসলে অনলাইনে পেমেন্ট করবেন সেটার উপর নির্ভর করে ক্যাশব্যাক পেলে এইখানে আপনারা জমা হবে। এমনকি $10 হলে এখান থেকে তারা রিডিম করার সুযোগ রয়েছে। তো এইভাবে প্রিয় দর্শক আপনারা বর্তমানে রিজন কার্ডটা নিতে পারেন, এমনকি অনলাইন শপিং সহ ইত্যাদি অনলাইনের পেমেন্টগুলো করতে পারেন। আরো বিস্তারিত আপডেট জানার জন্য বা দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। লিংক আছে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেও পেয়ে যাবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।